আচ্ছা, 3 ঘন্টার হবে? আরেকবার বলো। 3 ঘন্টার হবে? না না না, 2 ঘন্টাই হবে। আজকের ক্লাসটা 2 ঘন্টায় হবে। যে কোনো অনলাইন ক্লাসই আমাদের 2 ঘন্টার হবে। আচ্ছা চলো স্টার্ট করছি। দেখো, আমরা এইচসিভির হিট ট্রান্সফার শুরু করেছি। হিট ট্রান্সফারের প্রথম দিককার প্রবলেমগুলো কম্পারেটিভলি ইজি। তো প্রথম যে প্রবলেমটা 14 প্রবলেমটা করাবো, এখান থেকে একদম বেছে বেছে দুর্দান্ত ভালো ভালো প্রবলেমগুলো করিয়ে দেব। যে প্রবলেমগুলো করাবো এর বাইরে এখান থেকে আর কোনো প্রবলেম ট্রাই করতে হবে না। আচ্ছা, তোমরা চোখের সামনে যদি এই প্রবলেমটা দেখো, এইটা বেসিক্যালি কিসের প্রবলেম বলতে পারবে? লাস্ট যে টপিকটা করিয়েছিলাম, কি বলে, ফ্রিজিং অফ আইস। দেখো লাস্ট যে টপিকটা করিয়েছিলাম ফ্রিজিং অফ আইস, কি বলেছে? অন এ উইন্টার ডে when the atmospheric temperature drops to -10 degree, ice forms on the surface of lake. Okay, calculate the rate of increase of thickness of the ice when 10 centimeter of ice is already been formed. দেখো, when 10 centimeters of ice is already been formed, ঠিক আগের দিন আমরা যে প্রবলেমটা করিয়েছিলাম সেই প্রবলেমটারই নিউমেরিক্যাল ভার্সন। দেখো, আগের দিন আমরা যে যে থিওরিটা করিয়েছিলাম লাস্টে, সেই প্রবলেমটারই নিউমেরিক্যাল ভার্সন। তো যেহেতু এটা তারই নিউমেরিক্যাল ভার্সন, আমি ডেরিভেশন করাবো না, কিন্তু যে যে কনসেপ্ট গুলো লাগবে সেগুলো বলবো। দেখো, সেটা হচ্ছে এই না, দেখো এইটা হচ্ছে তোমার ওয়াটার সারফেস, ঠিক? মানে বাইরের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার -10 ডিগ্রি। এবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এইখানে দেখো, আইস জমেছে। এবং আইস কতটা জমেছে? দেখো এখানে আইস জমেছে এই পর্যন্ত। এই পর্যন্ত যে আইস জমেছে সেটা বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার পর্যন্ত আইসটা জমেছে। তো এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে আমরা কি করেছিলাম? তারপরে এই পোর্শনটার আইসটা জমার টার্ন এসছে। দেখো, এই পোর্শনে আইসটা জমার টার্ন এসছে এবং আমি এর ক্রস সেকশনাল এরিয়া এ ধরেছিলাম, রাইট? তো ট্রুলি স্পিকিং, এর যদি মাস আমি ডিএম ধরি, ডিএম, তাহলে সেই ডিএম মাস যে লেটেন্ট হিটটা ছেড়ে দেবে, কারণ লেটেন্ট হিটটা রিলিজ করার পরেই তো সে আইসে কনভার্ট হবে, তাহলে সেই লেটেন্ট হিটটা যদি কথা বলি তাহলে সেইটা হবে ডি কিউ। দেখো, সেইটা হবে ডি কিউ। তাহলে সেই ডি কিউ এর ভ্যালু হবে লেটেন্ট হিট অফ ফিউশন ইনটু ডিএম। আমরা আগের দিন এটাই করেছিলাম। তার মানে এই ডি কিউ হিটটা আমি যদি বলি ডিটি টাইমে তৈরি হয়েছে এবং ডিটি টাইমে এই থিকনেসটা যদি ডিওয়াই হয়, দেখো এই থিকনেসটা যদি ডিওয়াই হয়, তাহলে ভেবে দেখো এখানে আমাদের যে কোয়েশ্চেন করেছে ডিওয়াই বাই ডিটি, ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে ক্যালকুলেট দ্য রেট অফ ইনক্রিজ অফ থিকনেস অফ দ্য আইস। প্রথমে এই পর্যন্ত যদি আমি জেনারেল ওয়াই ধরি, তারপরে ডিওয়াই তৈরি হয়েছে, কত টাইমে তৈরি হয়েছে? ডিটি টাইমে। তাহলে ধীরে ধীরে ডিওয়াই ডিওয়াই ডি মানে ডিওয়াই 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 করে বাড়তে বাড়তে এটা তৈরি হচ্ছে। তার মানে ডিওয়াই বাই ডিটি হচ্ছে রেট অফ ইনক্রিজ অফ থিকনেস। দেখো, রেট অফ
increase of thickness, এইটা বার করতে বলেছে। পরের পোর্শনটা বিটা খুব ইজি, বিটা একদম ফর্মুলা বেসড। আবার বলছি, বিটা একদম ফর্মুলা বেসড। আমি যে ফর্মুলা করিয়েছি, সেই টি এর এক্সপ্রেশন লিখিয়েছি, সেই ফর্মুলা বেসড। আচ্ছা, এবার ভেবে দেখো, এই ডিকিউ আগের দিনই বলেছিলাম, এই ডিকিউ হিটটা যেটা ও গিভ আপ করে দিচ্ছে, সেই ডিকিউ হিটটাই এর মধ্যে দিয়ে মুভ করছে, এবং সেখানে আমি এখানে লিখতে পারি এলএফ। ডিএম মানে হচ্ছে রো ইনটু ভলিউম। দেখো, জিএম মানে হচ্ছে রো ইনটু ভলিউম। ভলিউম কি হবে? এ ইনটু ডিওয়াই। দেখো, এইটা হচ্ছে গল্প। দেখো, এইটা হচ্ছে গল্প। এবার এই ডিকিউ হিটটা ডিটি টাইমে এই জায়গাটা পাস করবে। দেখো, তাহলে আমি এখান থেকে তো এই এক্সপ্রেশনটা লিখতেই পারি, ডিকিউ বাই ডিটি, রেট অফ হিট ফ্লো, কে এ টি হাই মাইনাস টি লো ডিভাইডেড বাই এল মানে ওয়াই। দেখো, এল মানে ওয়াই। এবার আমি এখান থেকে ডি কিউ এর জায়গায় এল এফ রো এ ডিওয়াই লিখছি, এল এফ রো এ ডিওয়াই লিখছি বাই ডিটি ইকুয়াল টু কে এ টি হাই মাইনাস টি লো। এখান থেকে দেখো এ এ কেটে গেল, তার মানে ডি ওয়াই বাই ডিটি রেট অফ ইনক্রিজ অফ থিকনেস উইল বি কে আপন, দেখো কে আপন রো এল এফ আর টি হাই মাইনাস টি লো। দেখো, কে আপন, ওহো এখানে একটা ওয়াই ছিল, ওয়াই। দেখো, ওয়াই মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। দেখো, এই ডিস্টেন্সটা, তার মানে ভেবে দেখো, এই রেট অফ ইনক্রিজ অফ থিকনেসে একটা ওয়াই থাকবে। দেখো, একটা ওয়াই আছে। হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পারছো? সীমন্তিনী, এনাক্ষী, বুঝতে পারছো? আচ্ছা, এবারে দেখো, এইটাই বার করতে দিয়েছে। কে জানি, রো জানি, এলএফ জানি, ওয়াই জানি, এই চেঞ্জটা জানি। আচ্ছা, এখানে আমার একটা জিনিস বলা, দেখো দেখো এইখানে ওয়াই কথাটা রয়েছে, তার মানে কতটা আইস অলরেডি জমে গেছে তার উপর ডিপেন্ড করছে। তার মানে ভেবে দেখো, এই পাশে যদি আমি চলে আসি, রেট অফ ইনক্রিজ অফ থিকনেস, ভেবে দেখো, যত ওয়াই বাড়বে, যত ওয়াই বাড়বে, তত এই রেট অফ ইনক্রিজ অফ থিকনেসটা কমবে, কারণ এটা নিচে রয়েছে। দেখো, এটা নিচে রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ডিনোমিনেটরে রয়েছে। তার মানে কে রো এল এফ ওয়াই, এইটা হচ্ছে রেট অফ, মানে কি বলে, ইনক্রিজ অফ থিকনেস। এবার যা যা ডেটা দিয়ে দিয়েছে, ক্যালকুলেটর নাও, ডেটা পুট করো। দেখো, থার্মাল কন্ডাক্টিভিটি দিয়েছে 1.7, ডেনসিটি দিয়েছে 1000, ফিউশন অফ আইস দিয়েছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। দেখো, আমি এক এক করে ভ্যালু বসাচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো, বাইরের অ্যাটমসফিয়ার -10, ভেতরে 0। আরে বাবা, এখানে 0 ডিগ্রি আর এখানে -10 ডিগ্রি, তাহলে এখানে হাই মানে 0, লো মানে -10। তাহলে এইটাকে যদি আমি বসাই, তাহলে কে, দেখো, কে হচ্ছে 1.7 ইন্টু 10 ডিভাইডেড বাই, রো হচ্ছে 1000। তোমরা আমার সাথে সাথে বসাও, এলএফ 3.36 বোধহয় দিয়েছে এই ডেটা, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আর দিয়েছে ওয়াই, ওয়াই কত? 10 সেন্টিমিটার, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার
-2 দেখো 10 × 10⁻²। ওহো এটা 1000, সরি এটা 1000 রো তো। আচ্ছা তোমরা আমাকে বলো তো এইটা ক্যালকুলেট করলে কত আসছে? এইটা ক্যালকুলেট করলে কত আসছে? 3 2 1.7 divided by 3.36 ওকে এইটা আমার আসছে দেখো অলমোস্ট 5 × 10⁻⁻7 দেখো এইটা আমার আসছে 1 × 10⁻⁻7 দেখো এটা আসছে আমার ওকে এটা দিয়ে ডিভাইড করলেই হয়ে যাচ্ছে আচ্ছা আনসারটা একবার দেখে নিচ্ছি ইয়েস মিলে গেছে ডিয়ার অ্যাকচুয়ালি আনসার আসছে 5.05 আসছে অসুবিধা নেই তো আমাদের আনসারটা মিলে গেছে হ্যালো তোমরা কি বুঝতে পারছো ডিয়ার না বুঝতে পারলে বলো আমি আবার রিপিট করব না বুঝতে পারলে বলো আমি আবার রিপিট করব আচ্ছা ইফতিশামা প্রবলেম গুলো ট্রাই করেছিলে স্যার বেশি হয়নি। আচ্ছা বলো এত প্রেসার দিলে কি করব তাই তো আচ্ছা দেখো সেটা হচ্ছে এই প্রবলেমগুলো ট্রাই না করলেও হবে দেখো আমি যা করিয়ে দিচ্ছি ক্লাসটা যদি ফলো করো আর এই সিভির হিট ট্রান্সফার দেখতেই হবে না শুধু ফর্মুলাগুলো মুখস্থ রাখবে হিট ট্রান্সফারের যে কোনো প্রবলেম অ্যাডভান্স লেভেলের পর্যন্ত হয়ে যাবে ওকে আচ্ছা দেখো সেকেন্ড বলেছে ক্যালকুলেট দা টোটাল টাইম টেকেন ইন ফর্মিং অফ 10 সেন্টিমিটার অফ আইস আচ্ছা এই ডেরিভেশন কিন্তু আমি করিয়েছিলাম ট্রুলি স্পিকিং এখানে যে এক্সপ্রেশন লিখেছি এই এক্সপ্রেশনের dy এর জায়গায় y-টাকে নিচে আনবো dt-টাকে এপাশে নিয়ে যাব দেখো dt-টাকে এপাশে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখো নিয়ে গিয়ে না দেখি এদিকে তো এটা ঠিকই আছে এদিকে তো এটা ঠিকই আছে ঠিকই আছে তো তোমাদের যদি ডেরিভেশনটা লক্ষ্য করো ডেরিভেশনে দেখো তোমাদের বই খাতা খোলো ভিডিও লেকচারও করে দেওয়া আছে ওখান থেকে দেখো তো টি এর ভ্যালু এটা এসেছিল কিনা রো এলএফ দেখো তো টি এর ভ্যালু এটা এসছে কিনা 2k ম্যাথ 2k এই একটু বলো তো 2k টি ফাইনাল না টি হাই এই টি হাই মাইনাস টি লো এই ইন্টু ওয়াই স্কোয়ার এটা এসেছিল কিনা দেখো রো এলএফ 2k দেখো এটাই এসেছিল কিনা আমি ডেরিভেশনটা তোমাদের করিয়েছিলাম ডিয়ার দেখো 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 এটা এসেছিল কিনা আমি আর ডেরিভেশনটা করাচ্ছি না জাস্ট কপিটা খোলো না আগের দিনের কপিটা খোলো আচ্ছা এবার এখানে যদি আমি ডেটা বসিয়ে দিই ডেটাবেস প্রবলেম এটা কারণ ডেরিভেশন আমি করিয়ে দিয়েছি রো 1000 LF 3.36 into 10 to the power 5 divided by 2k কত 1.7 into 10 into y square 10 into 10 to the power minus 2 whole square এইটা যেটা বেরোবে দেখো এইটা যেটা বেরোবে এইটা সেকেন্ডে বেরোবে রাইট দেখো এইটা যেটা বেরোবে এইটা সেকেন্ডে বেরোবে
এইটাকে যদি আমি আর এ কনভার্ট করতে চাই, তার মানে আমরা 3600 দিয়ে ডিভাইড করব, 3600 দিয়ে ডিভাইড করব। এবার আমি ক্যালকুলেট করছি, 3.36 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1.7 ডিভাইডেড বাই 3600, রাইট। আমার আসছে 27.5 আওয়ার টোটাল টাইম এইটা লাগবে। আমি কিন্তু এখানে এই টিটা ডিরাইভ করিনি, আমার ভিডিও লেকচারে ডিরাইভ করা আছে, আর তোমাদের ক্লাস ওয়ার্ক প্রবলেমে ডিরাইভ করা আছে, তোমাদের ক্লাস ওয়ার্ক প্রবলেমে ডিরাইভ করা আছে। ওকে, চলো নেক্সট প্রবলেমে। ওকে, দেখো, যারা যারা ট্রাই করনি, ঠিক আছে, এই ক্লাসটা ফলো করো। এই সিভির লাস্ট যে কটা দিন আমাদের ক্লাস হচ্ছে 11 এর আগে, এই রবিবারে ক্লাস আছে, আবার হোপফুলি নেক্সট ওয়েডনেসডেতে ক্লাস থাকবে। তাহলে আমাদের এসএইচএম আর হিট ট্রান্সফার থরলি হয়ে যাবে। ওকে, হিট ট্রান্সফার আর কোথাও দেখতে হবে না, সেটাও আমি তোমাদের বলে দিলাম। হিট ট্রান্সফার আর কোথাও দেখতে হবে না, সেটাও বলে দিলাম। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটায় বলেছে আ মেটাল রড অফ ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিয়েছে ইজ বিং হিটেড অ্যাট ওয়ান এন্ড at one time, মানে একটা পার্টিকুলার টাইমে, the temperature gradient, দেখো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তোমাদের মনে আছে কিনা জানি না, এইটা তোমাদেরকে আমি করিয়েছিলাম। দেখো মনে আছে কিনা জানি না, এইটা তোমাদেরকে আমি করিয়েছিলাম। এইখান থেকে এইটুকু dx, এইখানে t, তো এইখানে t প্লাস ডিটি, এই দিক থেকে আমার ডিটি টাইমে এই ডিকিউ হিটটা যাচ্ছে, দেখো এইটা করিয়েছিলাম। এবং সেখানে আমি লিখেছিলাম ডিকিউ বাই ডিটি, দেখো ডিকিউ বাই ডিটি সেটা হবে মাইনাস কে এ, ওপরে থাকবে, দেখো ওপরে থাকবে টেম্পারেচার ডিফারেন্স ডিটি, আর নিচে থাকবে লেন্থ ডিএক্স। মনে পড়ছে? দেখো মনে পড়ছে এটা কি ছিল, বলো এটা কি ছিল? এটা আমার ক্যালকুলাস ভার্সনটা ছিল। এবার দেখো এই ক্যালকুলাস ভার্সনে এইটা মাইনাসটা কেন? কারণ আমি এইখানটাতে টি ধরেছি, এইখানটাকে টি প্লাস ডিটি ধরেছি। এই দিকে যদি হিট ফ্লো করে, তাহলে এর মধ্যে দিয়ে যদি সেম হিট ডিকিউ পাস করে, তাহলে এই ডিটি বাই ডিএক্সটাকে আমরা বলবো টেম্পারেচার গ্রেডিয়েন্ট। মানে এক্স এর সাথে সাথে কিভাবে টেম্পারেচারটা ভ্যারি করছে তাকে বলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, রাইট? আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই যে ডিএক্স, এইটা খুব বড় না ছোট? এই যে ডিএক্স, এই লেন্থটা খুব বড় না ছোট? বলো, খুব ছোট। হ্যালো, এই যে ডিএক্স, এই লেন্থটা খুব বড় না ছোট? ছোট। তো তার মানে এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের যে ডিটি বাই ডিএক্স, ভেবে দেখো এই ডিসটেন্সটা যদি অত্যন্ত ছোট হয়, তাহলে আমরা এইটাকে অলমোস্ট, দেখো এইটাকে অলমোস্ট এইরকম ভাবে ডিনোট করতে পারি না, যে এইরকম একটা তোমার এরকম একটা ধরো শেপের মেটাল আছে, আর এই ডিএক্সটা যদি খুব ছোট হয়, তাহলে এই রকম একটা ক্রস সেকশনাল এরিয়াতে, দেখো দেখো এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়াতে, এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়াতে বুঝতে পারছো? এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়াতে, হ্যালো, এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়াতে এর আগে বা পিছে এই যে থিকনেসটা অত্যন্ত কম,
তো এইখানে যদি ডিটি বাই ডিএক্স আমি ক্যালকুলেট করি, সেইটাকে আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলবো। আর এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিকিউ হিটটা ফ্লো হচ্ছে। এটাই হচ্ছে আমাদের, দেখো এটাই হচ্ছে আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্টের কনসেপ্ট। তোমরা একটা কথা বলো, কোনো একটা মেটেরিয়ালের যদি এ আর কে মানে কনস্ট্যান্ট থাকে, এ আর কে চেঞ্জ না হয়, তাহলে ডিটি বাই ডিএক্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিকিউ বাই ডিটি সেম হবে। মানে আমি যদি দুটো ক্রস সেকশনাল এরিয়া করি, মানে এইখানে একটা আর এইখানে একটা, এটাকে আমি 1 বললাম, এখানে আমি 2 বললাম, এই দুটো জায়গাতেই যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেম থাকে, আবার বলছি এই দুটো জায়গাতে টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেম থাকে, তাহলে বলো তো 1 দিয়ে যত হিট ঢুকছে 2 দিয়েও তত হিটই বেরোচ্ছে। কেন? যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেম থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডের এই কোয়ান্টিটিটা, টোটাল কোয়ান্টিটিটা সেম হবে। হ্যালো, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব বোঝা যাচ্ছে? হ্যালো, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব বোঝা যাচ্ছে? কোনো টু শব্দ কেউ করছো না? কোনো টু শব্দ করছো না? বাকিদের কি অবস্থা? সুরিতা, হ্যাঁ স্যার। সীমন্তিনী, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে ডিকিউ বাই ডিটিটা কনস্ট্যান্ট থাকবে এইটা আর এইটার জন্য, অ্যাজ ইফ 1 দিয়ে যত এনার্জি ঢুকবে 2 দিয়েও তত এনার্জি বেরোবে যদি ডিটি বাই ডিএক্সটা কনস্ট্যান্ট থাকে। আর এই যে ডিটি বাই ডিএক্স, একে আমরা কি বললাম? টেম্পারেচার গ্রেডিয়েন্ট বললাম। এটা মানে কিছুই না, এক্স এর সাথে সাথে টেম্পারেচার কিভাবে ভ্যারি করছে সেইটা। বেসিক্যালি স্লোপ অফ টেম্পারেচার স্লোপ অফ টেম্পারেচার ভার্সেস এক্স কার্ভ, সিম্পল। এবার 18 প্রবলেমটা চলে এসো। দেখো 18 প্রবলেমটা বলেছে যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট এ মেটাল রড অফ ক্রস সেকশন এরিয়া 1, মানে আমি ধরো এইটাকে ধরলাম আমার মেটাল রড, রাইট? এবার এখানে আমি দুটো পজিশন করেছি। দেখো মেটাল রড অফ ক্রস সেকশনাল এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার, এ দিয়ে দিয়েছে 1 সেন্টিমিটার স্কোয়ার, ইজ বিং হিটেড অ্যাট ওয়ান এন্ড, এই দিক থেকে হিট করা হচ্ছে। At one time the temperature gradient is this, temperature gradient is this at a cross sectional area A. A তে বলে দিয়েছে dt by dx at A বলে দিয়েছে 5, ওই পার সেন্টিমিটার ইনভার্স, এটা আমরা পরে মানে ক্যালকুলেট করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে 2.5 সেন্টিমিটার, মানে সেন্টিগ্রেড সেন্টিমিটার ইনভার্স অ্যাট ক্রস সেকশন এরিয়া বি। তার মানে এইখানে ডিটি বাই ডিএক্স অ্যাট বি ইকুয়াল টু 2.5। ওকে, ক্যালকুলেট দ্য রেট। দেখো, calculate the rate at which the temperature is increasing in the part AB of the rod. আচ্ছা চলো দেখো প্রবলেমটা কি বলেছে, কি কোন রেটে টেম্পারেচারটা, দেখো টেম্পারেচারটা, ক্যালকুলেট দ্য রেট অফ হুইচ টেম্পারেচার ইজ বিং ইনক্রিজড। যখন এখানে রেটের কথা বলেছে তখন এখানে আমি টাইমের সাথে সাথে রেট বলছি। ওকে, আচ্ছা এবার আমি এই দিকে চলে আসছি, সবাই আমার সাথে লক্ষ্য করো।
এই পয়েন্টটা 1 এ, এই পয়েন্টটা বি, রাইট? এবার আমি যদি এ পয়েন্টে আমি ধরলাম ডি কিউ এ এনার্জি ঢুকছে, তার মানে ডি কিউ এ বাই ডিটি, কারেক্ট? আমি এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি ঠিকই, এই ফর্মুলাটা, কিন্তু মাইনাস সাইনটা নিচ্ছি না, আমি জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে কাজ কারবার করছি। দেখো আমি জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে কাজ কারবার করছি। তাহলে ভেবে দেখো কে এ ডিটি বাই ডিএক্স, কে এ ডিটি বাই ডিএক্স, যেহেতু এখানে এ লিখেছি সেই জন্য এখানে একটা এ দিয়েছি। সিমিলার ওয়েতে আমি এখানটায় লিখতে পারি জি কিউ বাই ডিটি at b equal to k a dt by dx at b। এটার মানে হচ্ছে এইখান দিয়ে dq হিট যদি ঢোকে, এইখান দিয়ে dqb হিট বেরোচ্ছে। এবার তোমাদের একটা জিনিস বলে দিয়েছে, এই dt by dx, এই dt by dx দুটো জায়গাতে ডিফারেন্ট। যদি দুটো জায়গাতে ডিফারেন্ট হয়, কে আর এ যদি সেম হয়, তাহলে এই দুটো কিন্তু সেম নয়, এই দুটো কিন্তু সেম নয়। তাহলে আমি যে জিনিসটা করছি সেটা শোনো। তার মানে এইখান দিয়ে যদি ডিকিউ হিটটা ঢোকে, এখান দিয়ে যদি ডিকিউবি হিটটা বেরোয়, ভেবে দেখো ডিকিউবি কম, তাহলে মানে ডিটি বাই ডিএক্স বি এইটা কম 2.5 আর এইটা 5, তার মানে ডিকিউবিটা কম। তার মানে এখান দিয়ে যে হিটটা ঢুকেছে সেই হিটটা এইখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা ওই হিটটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। দেখো ওই হিটটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আমি কি বোঝাতে পারছি? দেখো ওই হিটটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, মানে আমার বলার বক্তব্য এখান থেকে যদি বলি ডি কিউ এ বাই ডিটি মাইনাস ডি কিউ বি বাই ডিটি আমি করি, তাহলে দেখো এখান থেকে কে এ কমন নিলে ডিটি বাই ডিএক্স অ্যাট এ মাইনাস ডিটি বাই ডিএক্স অ্যাট বি করছি। দেখো ভালো করে, এবার দেখো আমি যদি এইটায় ডিটি কমন নিই, তার মানে কিউ এ মাইনাস কিউ বি, এইটা ইকুয়াল টু ডট 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 ডট। এবার দেখো এখান থেকে যদি কিউ এ ঢোকে, এখান থেকে কিউ বি বেরিয়েছে, কিন্তু এ তো একটা হিট কি করেছে, অ্যাবজর্ব করেছে। এবং এখানকার মাস যদি এম হয়, তাহলে এম এস ডেল্টা টি, ডেল্টা টি হচ্ছে এই দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স, এই দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এম এস ডেল্টা টি, এই ফর্মুলাটা আমার লাগবে। এস হচ্ছে স্পেসিফিক হিট, তাহলে ভেবে দেখো ডি অফ ডিটি এম এস ডেল্টা টি ইকুয়াল টু কে এ ডি এক্স, সরি বিপ্লব বোঝা যাচ্ছে, ডিটি বাই ডিএক্স অ্যাট এ মাইনাস ডিটি বাই ডিএক্স অ্যাট বি। কাজে লাগাবো ডিটি বাই ডিটি, তার মানে দেখো বেসিক্যালি এই এমএস টাকে বাইরে বার করে আনলে ডিটি বাই ডিটি, এইটা এমএস কে এ বাই এম ইন্টু এস ইন্টু ডিটি বাই ডিএক্স অ্যাট এ মাইনাস ডিটি বাই ডিএক্স অ্যাট বি। দেখো দেখো এবার আমার যা যা ডেটা দিয়ে দিয়েছে, বেসিক্যালি এই ডিটি বাই ডিটি বার করতে বলেছে। দেখো এনাক্ষী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো টেম্পারেচার ইজ ইনক্রিজিং ইন দ্য পার্ট এ বি অফ দ্য রড, রাইট? মানে ওকে, দ্য হিট ক্যাপাসিটি দিয়ে দিয়েছে, এ বির মধ্যে হিট ক্যাপাসিটি বা থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে দিয়েছে, নেগলেক্ট এনি লস, ওকে, ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিয়েছে,
দেখো ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিয়েছে। তোমরা আমার সাথে ক্যালকুলেট করো তো, এম এর ভ্যালু কি দিয়ে দিয়েছে? দেখো এখানে কি কি দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে, কে দিয়ে দিয়েছে, এস দিয়ে দিয়েছে, আর এই দুটো ভ্যালু তোমরা জানো। দেখি তো, a metal rod of cross sectional area A is being heated at one end. Calculate the rate at which the temperature is increased in the part AB. এই তোমরা বলতে পারবে, তোমরা তো পড়েছো, এখানে হিট ক্যাপাসিটিটা দিয়ে দিয়েছে না? হ্যালো, এই হিট ক্যাপাসিটিটা দিয়েছে। হিট ক্যাপাসিটি মানে কি? এম ইনটু এস না? এস কি ছিল? স্পেসিফিক হিট, তার সাথে মাস গুণ করলে হিট ক্যাপাসিটি বেরোয় না? এটা নিয়ে আমি তোমাদের বলেছি কিন্তু। প্রতীকী মনে পড়ছে? হ্যাঁ স্যার। ও, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, অদ্ভুত। আরে এম ইনটু এস, এটা হিট ক্যাপাসিটি, এটা এইচ দিয়ে ডিনোট করেছিলাম। দুর্দান্ত। সুরিতা মনে পড়ে গেল? হ্যাঁ স্যার। ও মাই গড, এই অনলাইনের একটা অদ্ভুত গুণ কি জানো? অনলাইনের একটা অদ্ভুত গুণ, তুমি যে কোয়েশ্চেনই করবে তার তুরন্ত আনসার তুমি পেয়ে যাবে, রাইট? যেটা অফলাইনে সেই আনসারটা পেতে আমার কালঘাম ছুটে যায়। মনে পড়ছে মানে এমন ভাবে আমরা মনে করার চেষ্টা করি যেন আগের জন্ম থেকে আমরা কত কি মনে করতে চেষ্টা করছি। সেই মনে আছে একটা, এই যখন এইটা পড়িয়েছিলাম সেখানে আমি এটা বলেছিলাম যে হিট ক্যাপাসিটি একটা বডির জন্য অ্যাপ্লিকেবল, আর হিট স্পেসিফিক একটা ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল। সেই একটা পাখা দিয়ে একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম, তার বিভিন্ন পার্ট বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি, তার জন্য হিট ক্যাপাসিটি অ্যাপ্লিকেবল, আর এক একটা ইন্ডিভিজুয়াল পার্টের জন্য স্পেসিফিক হিট অ্যাপ্লিকেবল। বলছে মনে পড়লো না? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তো মনে পড়াতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এবার এখানে ডেটা পুট করো। দেখো 200 0.4, দেখো 200 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এই কেন বলো তো? দেখো ডিভাইডেড বাই 0.4 ms ইন্টু 10 টু দি পাওয়ার -2। দেখো সত্যি কথা বলতে কে লিখেছি 200, তারপরে এবি লিখে এমএস লিখেছি, এইটা আমার হিট ক্যাপাসিটি এইচ, যেটা গিভেন, আর ডিটি বাই ডিএক্স। দেখো ডিটি বাই ডিএক্স এইখানে হচ্ছে, দেখো ডিটি বাই ডিএক্স 2.5, আর এখানে হচ্ছে 5, আর এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। দেখো 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সত্যি কথা বলতে আমি এই যে 10 টু দি পাওয়ার -4 লিখেছি না, এইটা এই এরিয়াটা লিখেছি। দেখো এইটা এই এরিয়াটা লিখেছি, ওকে? আর এইটাকে আমি সেন্টিমিটারের রেসপেক্টেই লিখেছি। দেখো এইটাকে আমরা সেন্টিমিটারের রেসপেক্টে, না সেন্টিমিটার রেসপেক্টে তো লিখিনি, 2 ms। আচ্ছা ms কিসে দিয়েছে? আচ্ছা জুল, হ্যাঁ হয়ে গেছে। বেসিক্যালি এই যে 2.5, দেখো নিচে 10 টু দি পাওয়ার -2 লিখেছি, আরে এই তো এই যে 2.5, এখানে সেন্টিমিটার ইনভার্স, আর এখানেও সেন্টিমিটার ইনভার্স, রাইট? এই তোমরা এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে। মুখে মুখেই ক্যালকুলেট করা যাবে। সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2, 25 দুগুনি 50, 4 মানে 12। এই এটা দেখো তো 12.5 সেন্টিমিটার পার মিটার আসছে কিনা। এই এটা দেখো তো আসছে কিনা এটা। হ্যালো দেখো আসছে কিনা। ms হিট গিভেন 0.5,
2.5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -2। ওকে ওকে, কেন? এটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা লিখেছি, এটাকে এটা মাইনাস করলে এটা 5 দেওয়া আছে, এটা 2.5 দেওয়া আছে। হ্যালো হ্যালো হ্যালো, এসছে? জলদি দেখো ইয়ার। ও বাপরে, 45 হয়ে গেল, জলদি জলদি, অনেক কিছু করানো বাকি, অনেক কিছু করানো বাকি, জলদি করো। আসছে কিনা দেখো, ডেটা 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 আসছে কিনা দেখো। মিলছে? সীমন্তিনী এসেছে স্যার। চলো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটার জুড়ুয়া ভাই প্রবলেম আমি করিয়ে দিয়েছি ক্লাসে, এই প্রবলেমটার আমি জুড়ুয়া ভাই প্রবলেম করিয়ে দিয়েছি ক্লাসে। দেখো বলেছে এ হোল অফ রেডিয়াস r1 is made centrally in a uniform circular disk of thickness d, মানে এইরকম একটা থিকনেস d, রাইট? এখান থেকে এই পোরশনটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে ভেতরের জায়গাটা ফাঁপা, তাই বলেছে দেখো থিকনেস d and radius r2, a whole of radius r1। আচ্ছা, মানে এখানে এইটা হচ্ছে r2, এইটা r1। the inner surface, এই ইনার সারফেস মানে যেখানটায় আমি এই দেখো যেখানে আমি এই দেখো যেখানে আমি এই আচ্ছা জাস্ট 1 মিনিট, তোমরা 1 মিনিট এই প্রবলেমটা একটু ট্রাই করো, একটা মিনিট। আমি এখানে একটা স্টোরেজের প্রবলেম হচ্ছে, ও না স্টোরেজের তো প্রবলেম হওয়ার কথা না। ওকে দেখো সেটা হচ্ছে r1 আর r2 কি করে করবো বলো তো? বলেছে the inner surface, এই ইনার সারফেসটা θ1 টেম্পারেচার মেনটেন করছে and outer সারফেসটা θ2 টেম্পারেচার মেনটেন করছে। the cylinder length d, মানে এইটুকু হচ্ছে d। তাহলে আমাকে বার করতে বলেছে, আচ্ছা থার্মাল কন্ডাক্টিভিটি বলে দিয়েছে। এই আগের দিন এই জিনিসটাই আমি সিলিন্ডারের জন্য করিয়েছিলাম না, এবং সেখানে কি বার করিয়েছিলাম মনে পড়ে? সেখানে কি বার করিয়েছিলাম মনে পড়ে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বার করিয়েছিলাম? কে কে থার্মাল কন্ডাক্টিভিটি, সরি থার্মাল রেজিস্ট্যান্স বার করিয়েছিলাম। তো এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি সামনে থেকে দেখি, আচ্ছা পরের ইসে চলে যাচ্ছি। দেখো আমি যদি সামনে থেকে দেখি তাহলে এইরকম দেখব, এইরকম দেখব, আচ্ছা এরকম দেখব, বাইরে θ2 ভেতরে θ1, আর এইরকম ভাবে তোমার ইয়েটা গেছে। তাহলে হিটটা দেখো এইভাবে 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 ফ্লো করছে হিটটা। দেখো 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 এইভাবে 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 ফ্লো করছে, ঠিক? তাহলে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে ফর্মুলাটা ছিল dq/dt,
এখানে কে এ ডেল্টা টি বাই ডেল্টা ডেল্টা না এল, এই এটা হয় হিট যে ডিরেকশনে ফ্লো করছে তার সাথে পারপেন্ডিকুলার করে, আর এইটা হয় এর সাথে প্যারালাল করে। ঠিক, তাহলে ভেবে দেখো, এইটা হচ্ছে হিট ফ্লোর ডিরেকশন, এইটা হচ্ছে হিট ফ্লোর ডিরেকশন। দুর্দান্ত। এইটা যদি হিট ফ্লোর ডিরেকশন হয়, তাহলে আমি যদি এইখানে একটা এরিয়া কনসিডার করি, এরিয়া মানে এইরকম একটা সার্কেল ড্র করি, তাহলে এই সার্কেলের সাথে প্রতিটা পয়েন্টে এটা 90 ডিগ্রি করে আছে। তার মানে আমি যে এরিয়াটা কনসিডার করেছি সেটাই হচ্ছে এই এরিয়া। ট্রুলি স্পিকিং, আমি ধরে নিচ্ছি এইখান থেকে এইটা আর, তাহলে এরিয়া হচ্ছে 2 পাই আর। দেখো এরিয়া মানে এরিয়া না, পেরিফেরি, জাস্ট পেরিফেরি। এবং এই হিটটা তো এইরকম ভাবে বেরোচ্ছে, দেখো এইভাবে বেরোচ্ছে, তাই না? এটা একটা সিলিন্ডার হিসেবে কনসিডার করো, এইভাবে বেরোচ্ছে, এটা একটা সিলিন্ডার হিসেবে কনসিডার করো। তার মানে এর ভেতর দিয়েও বেরোচ্ছে, ভেতর দিয়েও বেরোচ্ছে, প্রতিটা জায়গা দিয়ে। তার মানে এইখানকার এরিয়াটাও ইনভলভ হবে। যদি ওইখানকার এরিয়াটা ইনভলভ হয়, তাহলে আমার 2 পাই আর ইন্টু এই ডিস্টেন্সটা হবে ডি, এই ডি, এইটা হচ্ছে টোটাল এরিয়া। এই এরিয়া দিয়েই দেখো, এই যে এইটাকে যদি আমি এরিয়াটা ভাবি, এই এরিয়া দিয়ে হিটটা পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে। দুর্দান্ত। তাহলে সেখান থেকে আমি জি কিউ বাই ডিটি, ডিটি কে এরিয়া হচ্ছে 2 পাই আর ডি, এটা এরিয়া, ডেল্টা টি, দেখো ডেল্টা টি, আচ্ছা ডেল্টা টি, আচ্ছা 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 আচ্ছা, ডেল্টা টি হচ্ছে, এবার ডেল্টা টি হচ্ছে ট্রুলি স্পিকিং এরকম যদি আমাদের ইয়েটা থাকে, এইটা এল, এই দুটোর মধ্যে ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। দেখো এই দুটোর মধ্যে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, তার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তার মানে এখানে আমাদের যে এরিয়াটা থাকে সেই দুটো এরিয়ার মাঝখানের লেন্থটা, মানে লেন্থের একটা এন্ডে আর আরেকটা এন্ডে টেম্পারেচার ডিফারেন্স। তো এখনো আমাকে লেন্থটা ক্যালকুলেট করতে হয়, করা হয়নি। लेंथটা আমরা ক্যালকুলেট করব। দেখো যে ডিরেকশনে, ध्यान से सुनना मेरी बात, अरे भाई ध्यान से सुनना मेरी बात, যে ডিরেকশনে তোমার হিটটা ফ্লো হচ্ছে সেই ডিরেকশনেই এল, এই ডিরেকশনে হিট ফ্লো হচ্ছে, তাহলে এইটা হবে এল, এইটা হবে এল। তার মানে এখন আমি যদি এইটুকুর থিকনেস বলি ডি আর, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যেটা টেম্পারেচার ডিফারেন্স সেটাই হবে ডেল্টা টি। তাহলে এবারে আমি এখানে যদি ভ্যালু পুট করে দিই, এই ডি আর হচ্ছে এই বরাবর এবং সেটাই হিট ফ্লো ডিরেকশন, তাহলে ডি আর হিট ফ্লো সেম ডিরেকশনে, ডি আর হিট ফ্লো সেম ডিরেকশনে, তাহলে এইখানে হবে ডি আর, সরি দ্যাট, তোমাদের সাথে থাকতে থাকতে না এইদিকে হবে জিটি, টেম্পারেচার ডিফারেন্স। দেখো টেম্পারেচার ডিফারেন্স এই দুটোর মধ্যে ডিটি, আর নিচে হবে জি আর। হে বন্ধুগণ, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। হে বন্ধুগণ, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? হ্যালো 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 হ্যালো, আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? ইপ্তিশামা, হ্যাঁ স্যার। বোঝা গেছে প্রবলেমটা কিভাবে 2 পাই আর ডি ডিটি বাই ডিআর এগুলোকে নিয়েছি? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা
এবার আমাকে কি বার করতে বলেছে দেখো তো, বার করতে বলেছে যে এ হোল কোথায় গো দাইনার, ক্যালকুলেট দ্য হিট ফ্লোয়িং পার ইউনিট টাইম থ্রু দ্য ডিস্ক। দেখো হিট ফ্লোয়িং পার ইউনিট টাইম মানে বেসিক্যালি জানো তো আমাকে এইটা বার করতে দিয়েছে, এইটা। তো এইটাকে আমি ধরছি ধরো সি, দেখো এইটাকে আমি ধরছি সি, তাহলে এখান থেকে লিখতে পারি সি ডিআর বাই আর, এই যে ডিআর বাই আর ইকুয়াল টু এই যে সি ডিআর বাই আর 2 পাই কে ডি ডিটি। দেখো দেখো এই সিটা বার করতে দিয়েছে এবং এই সিটা কনস্ট্যান্ট, যে রেটে হিটটা ফ্লো হচ্ছে সেইটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টলি ফ্লো হচ্ছে। এবার আমি এখানে ইন্টিগ্রেট করব, তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছো ইন্টিগ্রেশনে। এটা ln হবে r1 থেকে r2, কেন এই পয়েন্ট থেকে শেষ পয়েন্টে যাচ্ছি, এইখানে θ1 তো এইখানে θ2, দেখো এইখানে θ1 তো এটা θ2, তাহলে এইটা করলে আসবে θ2 মাইনাস θ1, এইটা করলে আসবে ln r2 বাই r1, তাহলে এখান থেকে c আসবে 2 পাই k, ওয়ান্ডারফুল, θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ln r2 বাই r1। এইটা বার করতে দিয়েছে, এইটা বার করতে দিয়েছে। ওকে, আনসারটা মিলেছে কিনা একবার দেখে নি। তোমাদের এখানে আনসার আমি 2 কে রেখেছি, 2 পাই কেডি θ1 মাইনাস θ2। এই কোথায় বেশি, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, আমি একটা জিনিস ভুল করেছি। এই কোথায় ভুলটা করেছি বলো তো, এখানে তো θ1 মাইনাস θ2 দিয়েছে, হায়ারটা কোথায় বলে দিয়েছে, মেইনটেইন এট θ1। আচ্ছা ঠিকই আছে, এই বলো তো কোথায় ভুলটা করেছি। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় ভুলটা করেছি? লিমিট বসাতে না, এখানে যখন লিমিট t1 r1 r1, তাই তো তারা তো a hole of radius r1 is made centrally of uniform circular disc of thickness d and radius r2, বড়টা হচ্ছে r2, ছোটটা হচ্ছে r1, ঠিক অসুবিধা নেই। আর ভেতরে হচ্ছে, দাঁড়াও এবার বলেছে এখানে বলে দেয়নি, ও আচ্ছা θ1 গ্রেটার দ্যান θ2, তার মানে দ্য মেইনটেইন এট এ টেম্পারেচার θ1, ভেতরেরটা θ1 ঠিক আছে, ভেতরেরটা θ1 ঠিক আছে। আচ্ছা দেখো আমি কোথায় ভুলটা করেছি সেটা তোমাদের সেই ফর্মুলা থেকেই আমরা পেয়ে যেতাম, মনে আছে সেই ফর্মুলায় লিখেছিলাম c ইকুয়াল টু মাইনাস কে এ ডি টি বাই ডিএক্স, রাইট। এবার এদিকে দেখো, দেখো এই পয়েন্টে আমরা ধরছি টি আর এই পয়েন্টে হচ্ছে টি প্লাস ডিটি, কিন্তু ভেতরে টেম্পারেচার বেশি হলে বাইরে টেম্পারেচার কম, তাহলে টি আর ডিটির মধ্যে, দেখো টি আর ডিটির মধ্যে, টি আর টি প্লাস ডিটির মধ্যে এই বাইরেরটা কম, সেই আগের ফান্ডা ডিয়ার, বাইরেরটা কম, একদম ঠিকই আছে, বাইরেরটা কম। তাহলে যদি বাইরেরটা কম হয় তাহলে দেখো এখানে টি হলে, এখানে টি প্লাস ডিটি হলে, মানে আমার চেঞ্জ ইন টেম্পারেচার যেটা সেটা মাইনাস ডিটি, কারণ দেখো চেঞ্জ ইন টেম্পারেচার মানে হচ্ছে টি, চেঞ্জ ইন টেম্পারেচার এইটা হবে টি হাই মাইনাস টি লো, টি হাই কত ক্যাপিটাল টি, টি লো কত টি প্লাস ডিটি, তার মানে এইটা হবে মাইনাস ডিটি, অসুবিধা নেই, এখানে একটা মাইনাস সাইন চলে আসবে, মাইনাস সাইন চলে আসবে। এবার দেখো r1 এ θ1, r2 তে θ2, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখানে যেহেতু একটা মাইনাস সাইন আছে সেই হেতু আমাদের এইখানে দেখো, এইখানে θ1 মাইনাস θ2 হবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে, আনসারটা মিলিয়ে নি, হ্যাঁ ঠিক আছে।
তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। কেন হঠাৎ করে আমি মাইনাস সাইনটা নিলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি যাচ্ছি বাইরের দিকে, তার মানে বাইরের দিকে আমার লেন্থটা বাড়ছে। দেখো বাইরের দিকে আমার লেন্থটা বাড়ছে, কিন্তু বাইরের দিকে আমার টেম্পারেচারটা কমছে। তার মানে বুঝতে পারছো, টেম্পারেচারটা কমছে, তার মানে চেঞ্জ ইন টেম্পারেচার বাই চেঞ্জ ইন লেন্থ, মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট নেগেটিভ। যদি আমি বাইরের দিকে যেতাম, বাইরের দিকে যদি টেম্পারেচারও বাড়তো, মানে আমার বলার বক্তব্য এরকম, আমি এই দিকে যাচ্ছি, এইখানে টি, এইখানে টি প্লাস ডিটি, আর এই ডিরেকশনে যদি আমার টেম্পারেচার বাড়তো তাহলে এইখানে এক্স, এখানে এক্স প্লাস ডিএক্স। বুঝতে পারছো? তাহলে ডি টি বাই ডিএক্স এটা হতো পজিটিভ, কিন্তু এখানে তা হচ্ছে না, এইখানে টেম্পারেচার কমছে, তার মানে ডিটি বাই ডিএক্স হচ্ছে নেগেটিভ। এই ডিটি বাই ডিএক্স যেহেতু নেগেটিভ, সেই হেতু আমাকে এখানে নেগেটিভটা ইনকর্পোরেট করতে হবে, আর এটাই হচ্ছে dq বাই dt, রেট অফ হিট ফ্লো বা হিট কারেন্ট, রেট অফ হিট ফ্লো বা হিট কারেন্ট। তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো, জলদি জলদি জিজ্ঞাসা করো, জলদি জলদি জিজ্ঞাসা করো। আমি এক টাইপের প্রবলেম একদিনে সবকিছু করাতে চাই না, সেই কারণে এই পর্যন্ত যদি বুঝে যাও তাহলে গুড এনাফ। আমি এবারে 28 নম্বর প্রবলেমটা করাবো। 28 নম্বর প্রবলেমটা করাবো। 28 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 28 নম্বর প্রবলেমটা করাবো, তারপরে বাকিগুলো আজকে না করাবো না, আবার নেক্সট দিন করাবো। আজকে বাকি টাইমটা আবার আমরা এই সিভি 3-4টে প্রবলেম সলভ করব। আচ্ছা এদিকে দেখো 28 নম্বর প্রবলেমটা। A room has a window fitted with a single 1x2 meter glass of thickness 2 millimeter. দেখো 2 millimeter. Calculate the rate of heat flow through the closed window when the temperature inside the room is 32 and outside is 40. Truly speaking, এই প্রবলেমটায় তেমন কিচ্ছু নেই। এইদিকে একটা উইন্ডো আছে, এইদিকে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এইদিকে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই উইন্ডোর মধ্যে দিয়ে হিটটা ফ্লো করছে। এর ডাইমেনশন দিয়ে দিয়েছে, এর ডাইমেনশন দিয়ে দিয়েছে, আর এর থিকনেসও দিয়ে দিয়েছে। দেখো এর ডাইমেনশন দিয়ে দিয়েছে, এর থিকনেসও দিয়ে দিয়েছে। তাহলে আমি এ পার্ট যদি কনসিডার করি, তাহলে ডি, দেখো এ পার্ট যদি কনসিডার করি, খুব ইজি একটা প্রবলেম, ডেল্টা কিউ বাই ডেল্টা টি, কে এ টি হাই মাইনাস টি লো আপন এল। এবার তোমরা এক এক করে ভ্যালু বসাও। কে বলে দিয়েছে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য গ্লাস বলে দিয়েছে 1, এরিয়া বলে দিয়েছে 1x2, টি হাই 40 মাইনাস 30 না 32, তার দেখো টি হাই বলে দিয়েছে 32, তাহলে এইটা কি হবে বলতো? এইটা হবে 8 ডিগ্রি, 8 মানে চেঞ্জ, এই যে টি হাই মাইনাস টি লো 8 ডিভাইডেড বাই এল। এল মানে হচ্ছে 2 মিলিমিটার। দেখো এল মানে হচ্ছে 2 মিলিমিটার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এইটা করলে 2 2 কাটলো, 8 2 800, ওহো 3, হ্যাঁ 8000 জুল পার সেকেন্ড। প্রথম প্রবলেমটা ইজি প্রবলেম ছিল, আমরা নিমেষের মধ্যে করে ফেলেছি, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা প্রবলেমটা করে ফেলেছি, ঠিক? আচ্ছা
এরপরে চলে যাব পরের পোর্শনে। দা গ্লাস ইজ নাও রিপ্লেসড বাই টু গ্লাস পেনস, মানে দুটো গ্লাসকে এইভাবে রাখা হয় আর মাঝখানে এয়ার থাকে, each having a thickness of 1 millimeter and separated by a distance of 1 millimeter. Okay, condition of তারপরে calculate the heat rate of heat flow, দেখো বলেছে calculate the rate of heat flow under the same condition of temperature. বি পার্টটা করছি। দেখো বি পার্টে কি বলছে, এখন আমার গ্লাসটাকে মানে এইরকম একটা আর এইরকম না, হ্যাঁ এইটা একটা গ্লাস আর এইটা একটা গ্লাস, এইটা গ্লাস আর এইখানে এয়ার, এখানে 40 ডিগ্রি এখানে 32 ডিগ্রি। দেখো তাহলে এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে গিয়ে কি বলেছি, যদি ডিফারেন্ট মেটেরিয়াল থাকে তাহলে আমরা থার্মাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে আমি তোমাদের করতে বলেছি প্রবলেমটা। থার্মাল রেজিস্ট্যান্স বলতে আর যদি আমরা থার্মাল রেজিস্ট্যান্স লিখি তাহলে L upon A by 1 by K, এইটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। লক্ষ্য করে দেখো এইখানে 1 2 আর 3, এই তিনটে থার্মাল মানে তিনটে লেয়ার, এইরকম একটা লেয়ার, এইরকম একটা লেয়ার আর এইরকম একটা লেয়ার। দেখো এই তিনটে লেয়ার পরপর পরপর রয়েছে। দেখো তিনটে লেয়ার পরপর পরপর রয়েছে। ওকে, আচ্ছা এই তিনটে লেয়ার যদি পরপর পরপর থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারবে, আমি যদি বলি এর থার্মাল রেজিস্ট্যান্স R1, এর R2 আর এর R3, তাহলে আমরা ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটা ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্স বাই থার্মাল ইকুইভ্যালেন্ট, এই ফর্মুলা দিয়ে করতে পারি। দেখো এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। দেখো এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। এই ফর্মুলা দিয়ে যদি করতে পারি তাহলে আমাকে থার্মাল ইকুইভ্যালেন্ট বার করতে হবে। দুর্দান্ত। থার্মাল ইকুইভ্যালেন্ট যদি বার করতে হয় থার্মাল রেজিস্ট্যান্সের RT, সেটা হবে R1 প্লাস R2 প্লাস R3। কেন? তিনটে সিরিজে রয়েছে, সেখান থেকে 2R1 প্লাস R2। কেন 2R1 R2? আরে ভাই 1 আর 2 আইডেন্টিক্যাল, তাহলে এবার সবগুলোর লেন্থ সেম, সবগুলোর লেন্থ সেম। আমি এইটা লেন্থ ধরছি, এরিয়াও সেম। তাহলে দেখো আমি 2 ইন্টু একবারে লিখছি 2 ইন্টু L আপন A, দেখো L আপন A না 1 আপন K গ্লাস, দেখো K গ্লাস প্লাস L আপন A 1 আপন K এয়ার। দেখো 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 এখান থেকে আমি L বাই A কমন নিচ্ছি, দেখো L বাই A কমন নিচ্ছি, L বাই A কমন নিচ্ছি। L বাই A কমন নিলে ওপরে আসছে 2 বাই কেজি আর এদিকে আসছে 1 বাই AR। তার মানে এই দুটোকে যদি ইয়ে করি তার মানে দেখো 2KA, আচ্ছা এটা AR না লিখে A লিখছি শুধু, KA by kg upon ইনফ্যাক্ট প্লাস, দেখো তো ঠিক লিখছি কিনা, upon KA kg। দেখো 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 ঠিক লিখছি কিনা। এবার এই কেসেও আমাকে, এই সিনারিওতেও আমাকে এই জিনিসটা বার করতে দিয়েছে। দেখো এই সিনারিওতেও আমাকে এই জিনিসটা বার করতে দিয়েছে। তাহলে তোমরা কি বলতে পারবে
এই সিনারিওতে যদি এই জিনিসটা বার করতে দেয়, দেখো এই জিনিসটা বার করতে দেয়, তাহলে ডেল্টা টি আগের মতো 8 ডিগ্রি, আর নিচে আমার এই ভ্যালু মানে এই আর টি লিখতে হবে, মানে এইটা লিখতে হবে। তার মানে দেখো আমি এখানে লেখার চেষ্টা করছি ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেট করো ডিয়ার। ডেল্টা ডেল্টা টি এটা মানে হচ্ছে 8, আর নিচে আর মানে টি, টিটা বসবে, এই টিটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট। তার মানে নিচে যদি ইকুইভ্যালেন্ট বসে তার মানে ওপরে চলে যাবে, ওপরে যদি যায় তাহলে এ কে কেজি, এ কে এ কেজি ডিভাইডেড বাই এল আপন 2 কে এ প্লাস কেজি। দেখো তো, দেখো দেখো দেখো। আচ্ছা, এবার এখান থেকে আমাকে ডেটাগুলো বসাতে হবে। থার্মাল কন্ডাক্টিভিটি অফ উইন্ডোজ 1, থার্মাল কন্ডাক্টিভিটি এয়ার ইজ 0.25। দেখো 0.25, 0.25, আর এরিয়া 1:2, আর থিকনেস 1 মিলিমিটার। 8 into 2 into 1 into 0.025, এয়ারের 0.025 divided by L 1 into 10 to the power minus 3, 2K 2 into 0.025 plus 1, এটা আসছে 8 into 2K ওইটা যদি দিয়ে গুণ করি 0.5 divided by 1 into 10 to the power minus 3, এইটা করলে আসছে 1. এটা করলে কত আসছে? আমি বোধহয় একটু ভুল করেছি, এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি এটা এইটা আসে, আর নিচে করলে 2 দিয়ে গুণ করলে 1.05। দেখো তো 8 into 0.05 divided by 1.05, 3.8। মিলে গেছে ভাই, একদম মিলে গেছে, 381 জুল পার সেকেন্ড, একদম মিলে গেছে। এটা আসছে আমার 380.9। দেখো এইটা আমার আসছে 380.9, তার মানে আসছে 381। দেখো তো आंसर, बिल्कुल सही है, बिल्कुल सही है। देखो जूल पर सेकेंड, देखो जूल पर सेकेंड। আগে বলো, এখানে একদম ইজি ফর্মুলা বেস প্রবলেম করলাম এবং তোমাদের আমি বোঝালাম যে এখানে ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স দিয়ে যদি প্রবলেমটা করি তাহলে অনেক সহজে হয়ে যাবে, ঠিক সেই কারণে আমরা এই প্রবলেমটা করলাম। দেখো সেই কারণে আমরা এই প্রবলেমটা করলাম। তো এই প্রবলেমটা যদি আমরা করি তাহলে